কনফিউজিং ওয়ার্ডস ইন টফল লিসনিং। যেহেতু টফল লিসনিং এ আপনার হচ্ছে টোটাল 28 কোয়েশ্চেন সলভ করতে হবে 36 মিনিটের ভিতর। এখানে দুই স্টুডেন্টের ভিতরে যে কনভারসেশন থাকবে সেটা নরমালি 2 থেকে 3 মিনিটের ভিতরে হয়ে থাকে। টিচার এবং স্টুডেন্টের ভিতরে যে কনভারসেশন সেটা 3 থেকে 4 মিনিটের ভিতরে হতে পারে। 2 থেকে 3 মিনিটের যে লেসন এখানে 3 থেকে 5টি কোয়েশ্চেন, আর 3 থেকে 4 মিনিটের যে অডিও সেখানে 5 থেকে 7টি কোয়েশ্চেন। এভাবে টোটাল 28 কোয়েশ্চেন্স আপনাকে সলভ করতে হবে। এবং টফেলের লিসনিং এর ক্ষেত্রে সব কোয়েশ্চেন হচ্ছে এমসিকিউ। তোমরা 4টা অপশন থেকে আপনাকে সিলেক্ট করতে হবে, সুতরাং আরো বেশি কনফিউশন। কারণ আপনারা জানেন এমসিকিউ করতে গেলে কি ধরনের ইস্যু আমাদের ফেস করতে হয়। তো সেক্ষেত্রে এই ধরনের কিছু কনফিউজিং ওয়ার্ড আছে, যেমন সি, এস ই এ, এটা মানে হচ্ছে সমুদ্র। এস ডাবল ই, এটা মানে হচ্ছে দেখা। তারপর যেমন ধরুন একটা ওয়ার্ড পি এ এন, এটা মানে হচ্ছে কড়াই। পি ই এন, এটা মানে হচ্ছে কলম। তাহলে এই যে ফ্যান, দুইটাই কিন্তু ফ্যান, পি এন আর পি ই এন। এই যে পার্থক্য, এগুলোতে যদি আপনি ভালো করতে না পারেন বা ভালো করে না বুঝেন, তাহলে কিন্তু আপনি বিপদে পড়তে যাচ্ছেন। এখন কথা হচ্ছে এই ধরনের আরো অনেক ইনফরমেটিভ আমরা দেখবো। তো লেটস রোল অন টু কম্পিউটার স্ক্রিন টু লুক all the confusing words in English language. Before that, welcome to our channel, TOEFL Bangladesh, one of the best platform, and I'd rather say #1 platform in Bangladesh for TOEFL preparation. We're trying to make your TOEFL journey easy. Learn TOEFL with fun. That is our motto, and we're following that. আপনি যদি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে TOEFL প্রিপারেশন চান, প্লিজ লাইক our Facebook page and join our Facebook group, সেগুলো লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনি যদি TOEFL প্রিপারেশন নিতে যে আপনার যদি সাবস্ক্রিপশন কেনা দরকার হয়, পরীক্ষা দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করা দরকার হয়, হোম এডিশন এক্সাম দিতে যাচ্ছেন, ইউ ক্যান কন্টাক্ট উইথ আস। আমাদের সাথে কন্টাক্টের ডিটেইলস আপনি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস রোল অন টু আওয়ার কম্পিউটার স্ক্রিন এন্ড লেটস নো অ্যাবাউট অল দ্য কনফিউজিং ওয়ার্ডস ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। TOEFL লিসনিং এ অনেক শব্দ প্রায় একই রকম শোনায় বলে কনফিউশন হয়। এগুলোকে বলা হয় কনফিউজিং ওয়ার্ডস বা সিমিলার সাউন্ডিং ওয়ার্ডস। এগুলোকে হোমোনিমসও বলা হয়ে থাকে। তো সেগুলো আমরা একটু চেক আউট করবো এবং একটু বোঝার চেষ্টা করবো। প্রথমত কয়েকটা এক্সাম্পল দেখুন। অ্যাকসেপ্ট, গ্রহণ করা। অ্যাকসেপ্ট মানে হচ্ছে ছাড়া। একটা হচ্ছে এ দিয়ে এবং আরেকটা হচ্ছে ই দিয়ে। এখন কথা হচ্ছে এটা তো দেখে আমরা না হয় বুঝলাম, কিন্তু আমরা যখন শুনি তখন কিন্তু বোঝাটা অনেক টাফ হয়ে যায়। তো সেন্টেন্সে যদি আমরা একটা চেক আউট করি, দ্য ইউনিভার্সিটি অ্যাকসেপ্টস অ্যাপ্লিকেশনস অনলাইন। ইউনিভার্সিটি অনলাইনে আবেদন গ্রহণ করে। এভরিওয়ান ওয়াজ ইনভাইটেড এক্সেপ্ট জন। জন ছাড়া সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তাহলে এই অর্থ, এখন এটা বোঝার জন্য আমরা সহজে যেটা করব সেটা হচ্ছে যে আমরা সম্পূর্ণ সেন্টেন্সের অর্থ কি সেটা বোঝার চেষ্টা করব। উইল ট্রাই। এরপর দেখুন অ্যাডভাইস, এটা হচ্ছে নাউন, আর অ্যাডভাইস এটা হচ্ছে ভার্ব। এখানে সি এবং এস এর পার্থক্য, একটা হচ্ছে উপদেশ আর একটা হচ্ছে উপদেশ দেওয়া। দ্য প্রফেসর গেভ মি গুড অ্যাডভাইস অ্যাবাউট স্টাডিং অ্যাব্রড। আমাকে ভালো উপদেশ দিয়েছেন, যেহেতু গেভ অলরেডি দেওয়ার ভার্ব ব্যবহার করা হয়েছে। শি অ্যাডভাইসড মি টু টেক দ্য মর্নিং ক্লাস। তাহলে সেই অ্যাডভাইসড, এখানে কিন্তু আর কোনো আলাদা ভার্ব নিয়ে আসা হয়নি। উপদেশ দেওয়ার জন্য একটা দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে, এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। ওকে, এরপর নাম্বার 3 এফেক্ট, এ দিয়ে, আরেকটা হচ্ছে ইফেক্ট। এফেক্ট হচ্ছে ভার্ব আর ইফেক্ট হচ্ছে নাউন। দ্য ওয়েদার ক্যান গ্রেটলি এফেক্ট ক্রপ প্রোডাকশন, প্রভাবিত করতে পারে। আর ইফেক্ট, দ্য নিউ ল হ্যাড আ স্ট্রং ইফেক্ট অন স্টুডেন্টস। তাদের উপর একটা জোরালো প্রভাব পড়েছে, আছে। তাহলে প্রভাব আছে, এটা প্রভাব প্রভাবিত করে না, প্রভাব আছে, এরকম মিনিং বোঝায়। নাম্বার 4 প্রিন্সিপাল, পিএল, আরেকটা হচ্ছে প্রিন্সিপাল, পিএলই, নীতিমালা। তাহলে প্রিন্সিপাল একজন ব্যক্তিকে বোঝায়, অধ্যক্ষ বা প্রধান, আরেকটা হচ্ছে আপনার নীতিমালাকে বোঝায় বা নিয়ম। দ্য প্রিন্সিপাল অফ দ্য কলেজ গেভ আ স্পিচ। Honesty is an important principle in research. Okay, এরপর আসেন। Now number 5 কমপ্লিমেন্ট, প্রশংসা ভার্সেস কমপ্লিমেন্ট, পরিপূরক হওয়া। PLI আর এখানে হচ্ছে PLE। কমপ্লিমেন্ট প্রশংসা করা, আর কমপ্লিমেন্ট পরিপূরক হওয়া। হি গেভ মি আ নাইস কমপ্লিমেন্ট অন মাই প্রেজেন্টেশন। আমার প্রেজেন্টেশনে একটা ভালো কমপ্লিমেন্ট দিয়েছে। দিস সফটওয়্যার ইজ আ গুড কমপ্লিমেন্ট টু দ্য নিউ সিস্টেম। তার মানে এই সিস্টেমের সাথে এই সফটওয়্যার ভালোভাবে একে অপরের সাথে ম্যাচ করেছে, এরকম বোঝে। ওকে, নাও নাম্বার 6 স্টেশনারি, স্থির, এন্ড স্টেশনারি লেখার সামগ্রী। স্টেশনারি NARY, এটা হচ্ছে একটা স্থির, আরেকটা হচ্ছে স্টেশনারি NERY লেখার সামগ্রী। The car remained stationary at the traffic light. I bought new stationery from campus store.
এরপর আসতেছে হচ্ছে নাম্বার 7 লস, হারানো ভার্সেস লুজ, ঢিলা। এখন দেখেন লস, LOSE, আর একটা হচ্ছে লুজ, ঢিলা। লস, ডোন্ট লস ইওর স্টুডেন্ট আইডি কার্ড, মানে হারিয়ে ফেলো না। দ্য শার্ট ফিলস আ লিটল লুজ অন মি, আমার খুবই ব্যাপারটা ঢিলে ঢালা মনে হচ্ছে। এরপরে ফর্মালি, আরেকটা হচ্ছে ফর্মারলি। ফর্মালি আনুষ্ঠানিকভাবে, ফর্মারলি আগে অথবা পূর্বে। হি ড্রেসড ফর্মালি ফর দ্য কনফারেন্স। শি ওয়াজ ফর্মারলি আ প্রফেসর এট অক্সফোর্ড, আগে ছিল আর কি, মানে এক্স যেটাকে বোঝায় আর কি। কোয়াইট, চুপচাপ ভার্সেস কোয়াইট। ঠিক আছে, এখন লাইব্রেরি ইজ ভেরি কোয়াইট। ওকে, দ্য লেকচার ওয়াজ কোয়াইট ইন্টারেস্টিং। দুইটাই মনে করেন যে কাছাকাছি অর্থ, একটা হচ্ছে চুপচাপ QUIET, আরেকটা হচ্ছে QUITE। যখন বানান চেঞ্জ হয়ে যাবে কাছাকাছি, তখন হচ্ছে অর্থ চেঞ্জ হয়ে যাবে। নাম্বার 10 দেয়ার, তাদের ভার্সেস দেয়ার। এখানে দেয়ার এর সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে এটা, ইটস দেয়ার রেসপন্সিবল, এটা তাদের ব্যক্তির প্রোনাউন হিসেবে এটা ব্যবহার হয়। টু অ্যাটেন্ড ক্লাস, দ্য ক্যাফেটেরিয়া ইজ ওভার দেয়ার, দে আর গোয়িং টু দ্য সেমিনার দিস ইভিনিং, তারা এই সন্ধ্যায় হচ্ছে ইভিনিং এ সেমিনারে যাচ্ছে। ওকে, TOEFL লিসনিং ইমপ্রুভমেন্ট টিপস। এখানে দেখাচ্ছে নাম্বার 1 মিনিমাল পেয়ার্স প্র্যাকটিসেস। প্রতিদিন কনফিউজিং শব্দের উচ্চারণ তুলনা করুন, যেমন অ্যাকসেপ্ট, এফেক্ট, ইফেক্ট, এগুলো তুলনা করতে হবে। অনলাইনে মিনিমাল পেয়ার্স প্র্যাকটিস করলে কানে ধরা সহজ হবে। এরপর হচ্ছে নাম্বার 2 নোট টেকিং স্ট্র্যাটেজি। শুনতে শুনতে পুরো সেন্টেন্স লিখতে যাবেন না, শুধু কিওয়ার্ড লিখুন, যেমন অ্যাকসেপ্ট, অ্যালাউ, এক্সক্লুড, এগুলো। লিসেন ফর স্ট্রেস এন্ড কনটেক্সট, এক এক শব্দ আলাদা কনটেক্সটে ব্যবহার করেন। প্রিন্সিপাল মানুষ বোঝায়, প্রিন্সিপাল ধারণা বোঝায়, তো সেক্ষেত্রে প্রসঙ্গ ধরলে ভুল কম হবে। ডিকটেশন প্র্যাকটিস, ছোট ছোট লেকচার বা নিউজ শুনে শব্দ বাই শব্দ লিখুন, পরে ট্রান্সক্রিপ্টের সাথে মিলিয়ে দেখুন, এতে কনফিউজিং ওয়ার্ডস ধরা সহজ হবে। নাম্বার 5 ডেইলি ভোকাবুলারি নোটবুক, প্রতিদিন 5 থেকে 10টা কনফিউজিং ওয়ার্ড লিখুন, বাংলায় অর্থ শিখুন, লিখুন, সাথে একটি উদাহরণ দিন, সপ্তাহে একবার রিভিউ করুন। এরপরে হচ্ছে TOEFL লিসনিং কনফিউজিং ওয়ার্ডস। আমরা যদি দেখি অ্যাকসেপ্ট, এফেক্ট, অ্যাডভাইস, এগুলো আপনাদের অলরেডি বলেছি, আবার আমি আপনাদের একটু দিয়েছি। প্রিন্সিপাল, কমপ্লিমেন্ট, তারপরে হচ্ছে আপনার স্টেশনারি, লস, ফর্মারলি, তারপর হচ্ছে কোয়াইট এন্ড দেয়ার। ইট ইজ দেয়ার রেসপন্সিবিলিটি, দ্য বুক ইজ ওভার দেয়ার, দে আর গোয়িং টু দ্য লেকচার। এই যে বিষয়গুলো আছে, এগুলো যদি আপনার একটু এক্সাম্পল গুলো ভালো করে চেক আউট করেন, আশা করা যায় যে আপনার এই কনফিউজিং ওয়ার্ড গুলো থেকে ভালো করে শুনতে পারবেন এবং বুঝতে পারবেন। ততক্ষণ পর্যন্ত আপনারা সমস্ত ডিটেইলিং গুলো দেখলাম, জানলাম, বুঝলাম। এই ভিডিও লেসনটির পিডিএফ যদি আপনাদের দরকার হয়, দয়া করে ভিডিওর কমেন্টে আপনাদের মেইল আইডিটা কমেন্ট করে দিবেন, আমরা আপনাদের পাশে আছি এবং থাকবো ইনশাআল্লাহ। আর TOEFL ইজ ইজি ইফ ইউ নো দ্য ট্রেলস। এখন এই যে কনফিউজিং ওয়ার্ড গুলো আপনি শিখলেন, প্রথম অবস্থায় সবগুলো মুখস্থ হবে না, ইটস কোয়াইট ওকে। তো সবগুলো শিখতে এবং ভালো করে মাথায় নিতে একটু সময় লাগবে, সুতরাং সময়ের সাথে সাথে আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট আসবে। তো সেভাবে আপনাকে হচ্ছে প্র্যাকটিস করতে হবে, রেগুলার চর্চায় থাকতে হবে এবং আপনাকে এগুলো চিনতে হবে। প্রতিদিন একটা দুইটা করে শিখতে হবে এবং ব্যবহার করার চেষ্টা করতে হবে। তো এই বিষয়গুলো একটু মাথায় নেন এবং রেগুলার প্র্যাকটিস করার চেষ্টা করুন। ইফ ইউ ডু, দেন ইউ আর গোনা ডু ম্যাজিক ইন ইওর TOEFL প্রিপারেশন। আদারওয়াইজ ইউ আর গোনা হ্যাভ বিগ ইস্যু, বিকজ শুধুমাত্র এটা না, আপনি স্পিকিং এর সময় কোয়েশ্চেন ভালো করে বোঝার জন্য, কারণ স্পিকিং এও আপনাকে লিসনিং শুনতে হবে। ইন্টিগ্রেটেড টাস্ক 2 এবং 3 তে, সেখানে আপনাকে অডিও শুনে তারপর আপনাকে আনসার ডিসাইড করতে হবে। সেটাও যদি আপনি ভালো করতে চান, এই ধরনের কনফিউজিং ওয়ার্ডস গুলো যদি ভালো ধরতে পারেন, আপনার জন্য এটা অনেক বেশি হেল্পফুল হবে। সুতরাং কনফিউজিং ওয়ার্ডস গুলোতে মনোযোগ দিন এবং ভালো করে বোঝার চেষ্টা করুন। এই ধরনের আরো অনেক ইনফরমেটিভ পাওয়ার জন্য দয়া করে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও। লেটস মিট ইন সাম আদার ভিডিও। টিল দেন, হ্যাভ আ নাইস টাইম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।